নমস্কার, অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বেগুনের কোরমা বানিয়ে দেখাবো। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুনকে লম্বা করে কেটে, একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আদা এবং কাঁচা লঙ্কাকে পেস্ট করেছি। আর দুটো বেগুনের জন্য নিয়েছি ওই যে চামচটা আপনারা দেখছেন, ওই চামচের 2 চামচ ফেটানো টক দই। বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বেগুন ভাজার আগে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সব কিছু দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেগুনগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল করে। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এবারে তুলে নিলাম। বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এইবারে ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো কুচি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ হাফ চামচ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালের স্বাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি হাফ চামচের থেকেও কম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এইবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দেবো। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না দইয়ের থেকে তেল ছেড়ে বেরোচ্ছে আর টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। ভালো করে কষতে থাকবো। স্বাদের মধ্যে ব্যালেন্স আনার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। আবারও আমি কষাতে থাকবো। দইয়ের থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই রকম অবস্থায় ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে এই সমস্ত মশলা দিয়ে আরও একবার কষিয়ে নেব অল্প সময়ের জন্য। বেগুনের সাথে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। বেগুন যেহেতু খুব নরম, তাই সেদ্ধ ভাজার সময় হয়ে গেছে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। বেগুনের কোরমা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে খুবই সামান্য পরিমাণে ঘি এবং আবারও খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেব। হাফ চামচের থেকেও কম দিলাম গরম মশলার গুঁড়ো। একটু খুন্তি দিয়ে মিক্স করে নিলাম। গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বেগুনের কোরমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।
ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে। আর হ্যাঁ, শেষ করবার আগে বলে রাখি, বেগুনের কোরমার এমনই একটি রেসিপি, এটা কিন্তু আপনারা যে শুধুমাত্র ভাত দিয়ে খেতে পারেন তাই নয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে এই বেগুনের কোরমা। তাহলে ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে।